কইবা আমরা হলে জামাই দেখাতে গেছিলাম বহুত আগে, প্রায় 2012-13 ঘটনা কইয়া গিয়া দেখি জামাই তুই তার ডাট বয়স ইতা ফাঁকনা বয়স বুঝেছি, খালি খানাখানি করো সারা এখন ইটা কিতা আর কিতা দেখা তাইলাম অত বয়স বুড়া দেখা যায়। বুড়া কইতে বেজার আমরাও হারছি বুড়ো হইয়া। তা বয়স্করে বুড়া বৃদ্ধ বয়স্ক বুড়া মানুষ কই নেন সারা জিকাইলা বনি জামাইর জিকাইলা বাইসা ই বাইসা ওর বয়স কত, হি বাইসে মিশা মাতিছেন কইজন 25, এক আর জাক্কা মিশা মাত 25 হইবার লাইন নাই। ও মেয়ের পক্ষ তাকি একজন আসলা শিয়ান মানুষ আইন কইলা আমি কই আর দুইও উল্টাইয়া হওয়াজুত নিলে কিতাব উদ্ভাই মানে 52 আর হেসে শুনা যে আসাও তান 50-এর উপরে বয়স। আস্তাগফিরুল্লাহ, 50-এর উপরে বয়স গেছে গিয়া আরও লাগছেন বিবাহত নবীর সুন্নত পালন করা। পাকা আসিলাম জিকাইলাম ভাই সাহেব এন বিবাহ করলা না খানি বলে এই তো এখন শিক্ষিত মানুষ চাকরি চাকরি হইয়া হইয়া খাওয়াই মুকিলা হইয়া হইয়া আর জিন্দগিটা কাটাই লইছেন আর এখন আমরা বলে দিয়া ইকান শুনিয়া বলে কইলে আর আন না বলে বেটারে দিতরা বিয়া বেটা বেটি খাওয়াইতে পারতো না বুঝতে পারছি হাসা বলা নানি হেটা কইব আমারে বলে দিছো আমি জানি না তুমি যেন গছ ও আর ইনো আর বিয়া হয়েছেও না ওইবার লাইনও নাই তো হইলেও বয়স বেশ 2 নম্বরে বলে বুধ ভাই ত্রাণী ও বাদে ও বেটার উপরে কিছু ওয়াজ আছে শুনক আমি হইয়া ওয়াজ তো কত লাই দেব না ও মাতর উপরে ওয়াজ আছে ওটার লাগি বেটা শিক্ষিত মানুষ শিক্ষা অর্জন করছেন জ্ঞান অর্জন করছেন কিন্তু জ্ঞান অর্জন করিয়া জ্ঞানটারে আমি কাজও লাগাইতে পারছি না। জ্ঞানটা কাজও লাগাই শিক্ষিত মানুষের একটা শব্দ দিয়ে কন্যানি গ্র্যাজুয়েট মানুষ ওলার গ্র্যাজুয়েট মানুষ। তো এক ঘটনা এগু হয় আমরা কিছু মানছে কিছু ওয়ার্ড কিছু শব্দর অর্থ কিতাব বুঝি না আউরি মাথি দিই। একদিন ওলা এক মরিব মানুষ ওই যে সাব-রেজিস্ট্রারে মরির মানুষ তান বাড়িতে মাটি খা মর ফুসকুরুনি এগু ফুন্না জ্বালাইতরা আমি প্রেজেন্ট আসলাম তা বাক্কা আগর কথা 2004-5 কথা। আর জায়গারা যেগুড়ে মাটি কাটিতরা 2 জুড়িয়ে মাটি কাটিতরা এরার লাগি চা উলিয়াইছুন মরিব বেটায় মরিরে চা আনার পরে আমিও লগে খাইয়ার আর খৈয়ার দেব তোমার খানি খুব বালা এর মধ্যে একজনের চহর যে খানি বালই বানানি বাড়ি বেটা ইডিয়ট মানুষ বুঝতে পারছি আমার মনে রয়েছে ইডিয়ট বুঝি হইতা গেছিও তে ইডিয়ট আচ্ছা হো সাইন বা খানতে আর মরির সাহেব শুনিয়া ভাই হারাম দাদা কিতা হইল রে আমি বললাম না চাষা হইতে আসলা গ্রেজুয়েট হই দিয়েছেন ইডিয়ট ও আচ্ছা খাও মাতিও না চা খাও থাইনলা মাথিতা মারা গেছো নি চাষা মারা গেছো ও উদয় ত্রাণী আমার একদিন ও 1 বছর আগর কথা কইয়ার গাড়িতে কি নামছি এক গড় গেছে কথা হুজুর ও একটু আগে আপনার সমালোচনা করছি সমালোচনা না আলোচনা আলোচনা আচ্ছা আমার আমার সমালোচনা করছে অর্থ বুঝুন না আউরি কোনো সময় মাতিতে প্রায় জায়গা এটা বুঝিয়ে মারতেন না কোন চাই আমার ওদিন সমালোচনা হয়েছিল হইতে আলোচনা করছি অর্থকে বুঝিয়ে মারত না জেরেক্স পাই না প্রায় মানুষ এখন ডেরেক্স আচ্ছা চাইবা ই কি একটা সমস্যা প্রায় মানুষ ও ফাতার ড্রেস করিও ও তো যাইতরা ড্রেস করডা হাইরে হয় যে রেক শব্দ সুজাও গো ভাই না প্রায় মানছি আরও আছে বুল ধরিয়া দেই আচ্ছা ওদের রাস্তা খাম চলে দেন রুলার নান প্রায় মাঝে যখন লুলার আইছি কইনানি কইন এগু রুলার নান ও কবার লুলার আইছে রে বুক আমরা গাঁৱত খাম হইতো ও যাইবা খালি বুল আরও আছে বুল আর একটা কিতা একটা বুল ওলা হয় না ওই স্পিড বিকার এগু বুঝিনি স্পিড বিকার এগু হইল স্পিড ব্রেকার ব্রেক মানে ওগু স্পিড কম তো ব্রেক মারি আইলে গু দেই নানি বা 2টা 3টা হাইলা আনতি তো আল্লাহ দিছে আর যা বুয়ানি হয়েছে স্পিড ব্রেকার গাড়ি চালাইবার ক্ষমতাও নাই আগে আমরা 20 মিনিটে যাইতাম আইলা আনতি দলেশ্বর থেকে এখন তো আল্লাহ দিছে 50 মিনিট উর্দে 1 ঘন্টা গাড়ি চালাইবার ক্ষমতা নাই অত ভাড়া কি তার লাগি বয়সন জানি না আল্লাহ যাই হোক ওলা প্রায় সব সময় শব্দ ভুল করি আমরা এটা কিছু ভুল হইলে মানছে কোনো সময় শরম দিলাইব কোনো কুটুম বাড়ি যাইবা না গিয়া গভে গভে শুরু করবা আর আখটা কিতা হইবা যাবনি হইবা ধোয়াই আল্লাহর খান তুই আনফর বেঠা আইছি হ্যাঁ হইবাই না কোন চাই ওটার লাগে কিছু শব্দ বুঝিয়া মাতিতাম আর নাইলে চকুতি এখতিয়ার করতাম কম মাতিতাম
নবীজিয়ে কইছে শাইরে কইছেন পহলে তুলো বাদ মে বুলো মাত এখন তুলিয়া তুমি চিন্তা করি ছাড়িও। আর নবীজিয়ে কইছেন তুমি তাই মারতে সময় ওলা মাথর আদব রাখিও, অন্য মাথর উপরে বেশ মাতিও না। আমরা একগুড়োর অভ্যাস আছে কোনো মাঞ্চরে মারতে দিন না, খালি তাই মাতিতা ইলা একগুড়ো আসুন না মাঝে মাঝে মারতে 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 মুখে দিয়ে সেহু আইয়র খালি মুখ বন্ধ হয় না। ইলা যারা বেশি মাতন এটা মানুষের আর একদিন মানুষের ডাল লাগাইতো না, কইব হৌ আইসেন রেডিও চালু দিলে ইলা হই ডরাই ও বেটা আইসেন নি আসর বাঙ্গ বাপবালা না বেটা আইও শুরু করে দিব। বেশ গপ দেওয়াওয়ালা না, বেশ গপ দেওয়াওয়ালা নাই, লিমিটেড মাতিতা ফুর্তি কর্তা আনন্দ লিমিটেড মাতিতা। ও এখন আমি তোরা যাই আর দেখক জিজ্ঞাসা করলাম কইলাম ও ভাই সাহেব এন বিবাহ করলা না, শিক্ষিত মানুষ গ্রাজুয়েট মানুষ, ই ভাই সাহেবে বিবাহ করছেন না, ঘরের বিবি খাওয়াইবা খিলাপ ও চিন্তা তেন খাওয়াই বিবাহ করছেন না, এন ইমানটা কমজোর হইল ভাই সাহেব বলে খিলা বলে রিজকর মালিক হইলা আল্লাহ, খাওয়া নেওয়া লই লাগি আল্লাহ, আপনি নিকাহ করকা নবীর সুন্নতরে পালন করেন, আপনার রিজেক ইটা আল্লাহ বাড়াইয়া দিব, যারে আল্লাহ সৃষ্টি করিয়া জমিনও ফাটাইছেন লগে রিজেক দিয়া দিছেন, আপনি বিবাহ করকা রিজেকর মালিক আল্লাহ। দোয়া করতে সময় পুরুষে দোয়া করতে আল্লাহ আমার একজন নেক মহিলা আপনি মিলাইয়া দিও, দিনদারি একজন মহিলা মিলাইয়া দিও। যদি কোনো মানুষ এইভাবে দোয়া করে আর কোনো পুরুষে বিবাহ করতে সময় যদি তার ভাগ্যে যদি জুটি যায় নেক মহিলা, কোন নেক মহিলার কারণে স্বামীর জিন্দেগিতে আল্লাহ রুজি বাড়াইলাই। প্রায় স্বামী কইন আমি আগের বড় বাবু আসলাম যেমনে বিবাহ করলাম বেটিকু গরো যেমনে গরো আইল আর আমার খালি রুজি বাড়ে। এর কারণে বিশেষ করে নেক মহিলার কারণে এখন কইবা নেক মহিলা কোন মহিলা? ও মহিলা হইল যে নেক মহিলা, যে মহিলা স্বামীর বাড়িতে যাওয়ার পরে স্বামীরে স্বামী হিসাবে গণ্য করে, পর্দা করিয়া তাকে স্বামীর বা মা বাপ উভয় দুজনে শ্রদ্ধা করে, বলে আমার মা বাবা বাড়িতে রাখি আইছি, আমি 2 মাস 3 মাস পরে আমি দেখা যাই, আমার স্বামীরও মা বাবার লাগি জেলা মায়া, আমার মা বাবার লাগি জেলা মায়া, আমার স্বামীর মা বাবার জন্য ওলা মায়া। মহিলা যদি স্বামীরও খেদমত করে, শ্বশুর শাশুড়িরে যদি মায়া করিয়া থাকে তাহলে এই মহিলাটা নেককার, এই মহিলা সবর করনেওয়ালা হইব। স্বামী যা দিবা শুক্রিয়াতা আদায় করব, যা খাওয়াইবা শুক্রিয়াতা আদায় করব, যা পরিধান করাইবা মহিলা শুক্রিয়াতা আদায় করব। জীবনে সেই মহিলা না সব্বরি করত নাই। এইভাবে নেককার মহিলা পাইবা, কোরআন তিলাওয়াত করব, নমাজ পড়িয়া স্বামীর হায়াতর জিন্দগির লাগি দোয়া করবা, এই মহিলা স্বামীর রুজি রোজগারের জন্য দোয়া করবা। আল্লাহ সেই নেক মহিলার কারণে স্বামীর জিন্দগি আল্লাহ উজালা করিলেন। হেও বিবাহ করছেন মহিলা তেমন নেক না, বিবাহর পরে আবার রুজি বাড়িছে না, আখটা একটা নেক সন্তান পাইলেই বাপ সন্তান পাওয়ার পরে প্রায় মানছে এখন ও ছেলেটা যেমনে পাইলাম রুজি বাড়ি গেল, ও মেয়েটা যেমনে পাইলাম আমার রুজি বাড়ি গেল। কোনো মা বাবা জীবনে একটা নেক সন্তান পাওয়ার পরে এই দেখ ভাই মা বাবার রুজি জমিনের মধ্যে বাড়ি গেছে গিয়া, বাবার ওলা রুজি বাড়িব একটা নেকবক সন্তানের কারণে। এর জন্য বাইরের সময়ের গুরুত্ব দেন, সময়ের মূল্য দেখা। প্রত্যেকের জিন্দগি আছে, লাইফ আছে, আমরার লাইফ আছে। দেখা হিসাব করলে মাত্র মাঝখানোর 20 বছর, পয়লা 20 বছর যায় কি পড়াশোনায়, শেষর 20 বছর যায় গিয়ে কমজোরতায়, আর মাঝখানোর 20 বছর হইল গিয়া মানুষের আসল লাইফ। পয়লা 20 বছর পড়া যায় কিনা নি ফাঁকা নি বাপে পড়াইতরা খাইতরা কিচ্ছু কইনি বলে আবার রুজিত যাও না না আরো ভাগে দিয়ে কইতরা এখন বাইক লইতাম আসলাম পোলাও হইতরা নানি বাপে হয় লইয়া দিতরা খেয়র লইয়া দিতরা গিয়া টাকর তলে আমাইতরা ইলাহর বেজান মড্ডার বা জোয়ান ভাইয়া বাইকুক লইবা কোনোদিন স্লো চালাইও কত তরতাজা হুয়াইন মড্ডা আমরা নিজে দেখছি। আমার সামনে আমার জীবনে একটা অ্যাক্সিডেন্ট একবারই চকুর সামনে ফন্ডুয়া তাগে হয়েছে আমার জীবনে, আর এটা দেখছি না এমনি উল্টাইল ফালাইল দেখি বাদে দেখি বুঝেছি। আমরা ওয়াজর সিজনে বেজান দেখি অনেক ঠাক পড়ে গেছে, কোনো কানো ইলেকট্রিকের খুঁটি লিয়া বাঙ্গিয়া, কোনো কানো ওয়াল, কোনো কানো দেখবা দোকান লাগিয়া বাত রাইত কুয়াশার মাঝে ও লাগিয়া বই রিসন রাইত বুঝেছেন
মুখামুখি হয়ে এলা বেজান ভাই চকুর সামনে একটা ছেলে একবার আমার সামনে হাই রে হাই জাগাত শেষ মাছর লাগান হাটে মরি গেছে। খুব স্পিডে বাইক লই আইছি আর হঠাৎ বড় গাড়িয়ে সিফা মারছে আর খাটিছে বা ওই দিয়া কন্ট্রোল করতে পারছে না, প্রায় 40-45 স্পিডে আইয়া ঠেলার বাদাত মারছে। ঠেলার বাদে এগো তাকে না দুইটা, একটা না দুইটা ওলাগালা করি সুগারির লোড বুঝতে পারছি বাড়ি অতা করছে রে জান বাঁচাইবার লাগে ওবাই বাধা যেমনে ঢুকছে আর অতখান ঢুকে গেছে বাধা। ইয়া আল্লাহ আমার সামনে ফড়িয়া আর তো সারা ফানি আনরে আনরে কইতে কইতে রে 10 মিনিটের ভিতরে মরি গেল তরতাজা হুয়া। এর কারণে আমার জীবনে এটা দেখিয়ে বাদে আমার কিতা করা লাগাইছে বুকুত আবার মনে রয়েছি আমার একটা হাই উতাস পয়দা হয়ে গেছিল, টাইস করা লাগাইছে ফানি গাইছে গিয়া বহু সময়। এর কারণে বাইক চালাইবাই বাইক কন্ট্রোলে চালাও, বাইক একদিন চালানেওয়ালা ওইবা শিখবাই কন্ট্রোলে চালাইও কিচ্ছু হইতো নাই। আর ওজন উঠিয়া যেন বুঝা যায় উড়াল দিয়ে যাইতা গিয়া ও যাওয়ার যাইতে পারতা না, জান যাইবা উড়াল দিয়া যাইব না নগর যায় জান যাইব, মায়ে খান্দিবা বেউস হইবা, বাপে খান্দিবা বেউস হইবা আর নিজর তো লাইফ শেষ। মরলে তো আর গেছো গিয়া খাদায় আর মরনা যদি হাও ভাঙ্গে বেকারও যদি কতদিন যেন বেকার হইবা ঠিক নাই বেতালে বাঙ্গিয়া যদি আর ইলা আইবালো ইয়া লগলে বালা বেটিও দিত না দিবনি কোন যায় না না এক জরাও না যদি বিয়ার আগে ঘটনা ঘটে যদি তার উপায় নাই বালা জায়গা যেতে পারতা না। হুশ করিও দয়া করে প্রায় জায়গাত আমি আখতাম মনে হইল কই বাইকর কথা কই ইয়া আল্লাহ লাইভ আছে এর লাগি ও 21-22 বছর তাকিয়া 40-এর ভিতরে হইল গিয়া মেইন আপনার আমার ও ফুঞ্জি বানাইতা লাইভ গড়িতা ও সময় যদি টাল হইন শেষ টাল বুঝাইছে ঠেলার জায়গা যদি টাল হয় ইগু আর যত টাল মারো হে দেখা থাকবো ইশারা থাকবো। এই সময় টাল কিতা টাল মানে হইল গিয়া ও খেও যাইত্রা গিয়া মদর বাই খেও জুয়াত খেও আউরি বাউটামিত বিভিন্ন লাইনে গুড়াগুড়ি করিয়া না ঠেকা না কিতা হেরে রুজি করছন উড়াইছন মোবাইলে উড়াইছন ও তো শেষ। আর কয়েকদিন পরে তুই বুঝা উঠিল এ তার উপায় নাই ও দৌড় পড়লো এখন আর ঠানিয়া টুনিয়া পয়সা বানাই যান না, কারণ আগে হারাই লিছি সময় হারাই লিছি। আমরা দেশ কিছু মাইয়ান্তর কিছু বাবা অখলর এই ধারণা বলে বেশ ফড়িয়া লাভ নাই, ফড়ার দরকার নাই, চাকরি নাই ভাই ঠিক আছে মানলাম। ভারতের জনসংখ্যা একটু বেশি, আমরা তৈলাম গে সংখ্যা লাগাও, আমরার মাইনরিটি পার্সেন্টেজ হিসাবে চাকরি কম, ঠিক আছে চাকরি বেশ ফাইয়ার না। তবে দেখো আল্লাহর বান্দাগান চাকরি মিলে প্রায় সময় যদি ভালো করে যদি ফড়িতা পারেন পার্সেন্টেজ মার্ক যদি বেশি থাকে আচ্ছা চাকরির দরকার নাই, ভালো করি জীবনে দয়া করি পড়ার চেষ্টা করো। পড়ার একটা গুণ আছে বাইরে কোনোদিন পড়া কোনো মানুষের চিনাইয়া নিতে পারে না, কোনোদিন নিছিল নি অমুকের ফুয়ায় ফড়িছন আর আখতা ঘুমাইছন সকালে উঠে শুনছেন তান ফড়া লাগাবাড়ির বাইরে নিছে গিয়ে ইলা শুনছিলারি কোনোদিন না না। আপনার ছেলে ফড়া নির্দিশলা কলিকাতাত আর ফড়াইতে অনার্স পর্যন্ত ফড়াইছন ঘুম থেকে উঠিয়া দেখো নিকি সারা নিচে গি ইটা নাই নে না পড়া কেউ নিতে পারে না, শিক্ষা কেউ নিতে পারে না, এটা কোনোদিন পাইতা নাই। শিক্ষার গুণও আলাদা, মরার আগ পর্যন্ত থাকে শিক্ষার একটা গুণ। এটা দেখুন আমি সৌদি আরব গিয়ে দেখলাম একটা অভিজ্ঞতা হইল, আমার জ্ঞান বাড়িল। আমরা ইন্ডিয়ার কিছু ভাইয়াই যারা ডিগ্রি কমপ্লিট করছেন লগে কম্পিউটার শিখিছেন, কম্পিউটার মাস্ট খুব জরুরি, যারা স্কুলও পড়িতার লগে কম্পিউটার বাই কিছু শিখক। যুগ আইয়া পড়ছে ডিজিটাল দুনিয়া, কম্পিউটার প্রায় শিখার আমরা খুবই প্রয়োজন। বেসিক ক্লাসও বালা খরকা ফারন্তে সফটওয়্যার বা হার্ডওয়্যার এইভাবে বিভিন্ন কোর্স আছে। কম্পিউটার যদি শিখতে পারেন ডিগ্রি কমপ্লিট করতে পারেন দেশে তো কোনো সময় রুজির ভালো ব্যবস্থা পাইবা, ভালো কোম্পানিত প্রাইভেট কোম্পানির চাকরি পাইবা। সরকারি চাকরির কাম নাই, ভালো কোম্পানিত ভালোভাবে কোনো বিজনেস করতে পারবা। কারণ শিক্ষার যোগ্যতা না থাকলে কিছু আপনার যদি জ্ঞান থাকে না তাহলে আমি কোনো ব্যবসা ভালো করে করতাম পারতাম নাই। সৌদি আরব গেছেন ভাইয়ান দেখি আমি নিজে অবাক, যারা শিক্ষার যোগ্যতা বেশ কম্পিউটার জানান বিভিন্ন কোম্পানির চাকরি করডা ডিউটি 12 ঘন্টা, কিন্তু এরা কইছেন হুজুর মাত্র 8 ঘন্টা ডিউটি করলে হয়ে যায়, বেতন কত রব ভাই বলে 95,000। এক এলপি স্কুলের মাস্টার থেকে বেশ নাই যায় ও কথা চূড়া কষ্ট প্রবাসর জীবন
বাইরা যাওয়া লাগে, কিন্তু 95,000 যদি হয় গড় ভাড়া ফ্রি, খানি নিজর, 80,000 বাঁচিলে কম টাকা নি, বছর 8-9 লাখ হয়ে যান না এখন যায়। ই মানুষ 10 বছর রাইয়া দেশ ফার্ম খুলতে পারবো না, পাম খুলি ফেলাই দিব, পিঠা লইব, ভাড়া দিব, পয়সার পুঞ্জি বানাই লিব, একটা পয়সার আঠা বানাই লিব, রানি হার্ডওয়্যার দোকান খুলিয়া বইরিব, তখন মানুষের সলামও বেশি দিবেন না না হয়ে যায়। পয়লা পয়সা বানানি করে ভাই, পয়সা রুজি করা রুজির আগে যদি লইলাও যদি আইফোন ও একেবারে বেখাবা রুজি শিখছর, এই আইফোনের দরকার কিতা? কোনোদিন শুনলাই না আইফোন বুকুত রাখলে রাইত ঘুম লাগে আরাম না, বেকার না। কোনোদিন কইলেন বলে আইফোনে রাইত একটা ঠান্ডা বাতাস দে, একেবারে বেকার। ইগুর দরকার কি তত দামি? ইগু তো গিয়া একজন বড় পয়সাওয়ালা অফিসারের দরকার, একজন অনলাইন ব্যবসা করে তার বালা দামি মোবাইলের দরকার। আপনার আমার কিতা আইফোনের দরকার কিতা? 10,000 টাকা সেটেও চলব, 14,000 15,000, আচ্ছা মানলাম 20,000 বালা, ই 60,000 70,000 ইনস্টলমেন্ট দি কিতার লাগি কিতা লইতা দিগরা লাগাই বেদান লইতরা হলা। আমি নিজে পাইছি রে বা, যোগালি করে বেঠা হব ফুয়ে গিয়ার কম বসে 43,000 টাকা সেট লইছে বিবো, বুঝতে পাইছেন নি? ওইগু তার দরকার নি যায়, আমি কইয়ার দরকার না, আপনারা কইতে পারেন বলে জি না হুজুর এগুদি বহুত কিছু শিকার আছে, এক জরাও না, খালি গেম খেলাইব আর খালি ফটাই মিয়া দেখব, কত জিনিস শিকার আছে রে ভাই। কিন্তু হকলে মনে মেমোরি দিছন, মোবাইল আছে, মোবাইলের একটা ফিক্সড মেমোরিও আছে না, লোড ইয়ার লেগো খালি করা লাগে, কিন্তু আমরার মেমোরি যে কোনোদিন লোড হয়েছিল নখন, কোনোদিন কেউ কইসল আনি বলে তা ওয়াজ শুনতে শুনতে বরি গেছে, এই আর কি আমার জায়গা নাই কইসল আনি, একদিনও কইছেন না, কোনো আলিমেও কইছেন না। আর কোনোদিন ইলা কইসল আনি বলে ইমাম সাহেবে বা কোনো মৌলানা বলে আমি বক্তব্য দিতে শেষ খালি হয়ে গেছে, এবার লোড করে গিয়ে গেছো, ইটাও কই না না, ইগু খালিও হয় না, ইগু বরেও না, আস্থা জীবন লোড লইতে থাকবো মরার আগ পর্যন্ত, এমন মেমোরি আল্লাহ দিছেন। আর আমরা বাজারি যেটা মেমোরি এটাও কয় দিনে শেষ, বরি আল্লাহ খালি কাটা লাগে, খালি কাটা লাগে, জায়গা নাই। আজকে 12-150 কোটি মানুষ, এবার এই 140-142 কোটি মানুষ মনে করো, 20 কোটি 4.5 বাচ্চাই তারা তো মোবাইল নাই, 20 কোটি 4.5 মুরব্বী অকল, 10 কোটি 4.5 আরও বেটি মানসিক বা বেটিন 20 কোটি, আর মুরব্বী 10 কোটি, 50 কোটি 4.5, এর বাইরে তো 90 কোটি মানুষের হাতে মোবাইল আছে না আছে, 90 কোটি না, আমি কই আর 100 কোটি মোবাইল হইব, কারণ খেয়ার 3টা বুঝাইছেন, 3টা 2টা 4টায়, অনেক দিনে আসামি ধরছে পুলিশে, 16টা সিম পাওয়া গেছে, ও কয়দিন আগে, 6 মাস আগে 16টা সিম তার গড় গিয়া ফাটির তলে হওয়া গেছে, এক সময় এক সিম লাগে, তারে খেয়ে ধরতো, কত বড় স্মাগলারি বুঝাইতে, দোহাই আল্লাহ শুনিয়া অবাক। এর কারণে কত সিম চালার, কত মোবাইল একজনে চালার। এখন 100 কোটি মোবাইল বর্তমানে রানিং আছে, 100 কোটি মোবাইলের 100 কোটি সিম আছে, 100 কোটি রিচার্জ চলিতে আছে, চলছেন না না? দোহাই আল্লাহর বুধবাইতরাই কত মোবাইল আমরা লাগে, কত টাকা। দোকানদারগুলোর জিকাইবা মোবাইল কয়টা রোজ বেসন, কইবার নিচেও 2টা 3টা, এটা খেয়ে লয় না, ফিরিস্তায় লই নেই আল্লাহ না, জিন্নাতর মোবাইল লাগতেও পারে ওলা রাখ না, জিন্নাতে গিয়া লইলায় কিতা কইবার লইতেও পারে, জিন্নাতে মানুষের সুরতদের লইতেও পারে। আমরা এক উস্তাদে কইসলেন, বহুত বড় এক বুজুর্গ মারা গেছেন, বহুত আগে মারা গেছেন, 2004 এন বুজুর্গ মানুষ আসলাইন, জিন্নাত পরিচয় পাইলিতা, এক মাদ্রাসার এক ছাত্র জিন্নাত বলিয়ে ঘুরে দৌড়ি লিসলা, তাই কইলে তুই তো ইনসান নাই রে, তুই তো বারা থাকি আইস, তুই জিন্নাত নানি, এবার শিকার আইস বললা, মানে খাস এক আল্লাহর ওলির লাগান আসলা, এই হুজুর বহুত আগে মারা গেছেন। তাইন কইসন বাজার হইতা মিঠা জিনিস, মিঠাই জিলাপি ইটাও যেন মিষ্টি মাষ্টিটা সারা খালি ইনসানে খাই না, তা কিছু জিন্নাতেও খাই। তান্ডা কইলাম হুজুর তা কি লাভ বলে, এটা আমি খবর পাইছি, ও এর কারণে বাজারও কিছু মিঠাই ফাজিল রয়, সারা খেয়ে কত খাইলিবার রয়, তা বাদে জিন্নাত হলে লুইয়ানিয়া খাই, বুধ ভাইতরানি। এর লাগে কোনো জিন্নাত মারাত্মকভাবে সাধক করলে জিন্নাতে মিষ্টি আনিয়া দিলা, তবে এক জিনিস জানিয়া রাখবা, জিন্নাত সাধক করিয়া খাওয়া যাইজ না। যে মানুষে যে মিয়াসাবে জিন্নাত সাধক করবা, এরার পিছনে নমাজও দুরুস্ত নাই, নামাজ পড়া হইতো না, এরার পিছনে নমাজ পড়লে
নমাজ হয় না। যার কারণে বিশেষ করিয়া জিন্নাত এমনি আমরা দেখি আর না, কিন্তু জিন্নাতে আমরারে দেখতে পারে। জিন্নাত সরে মানে আপনার আমার কিছু বয় করতাম, কিন্তু জিন্নাতেও আমরারে বয় করে। যার কারণে বিশেষ করি আল্লাহ আপনারে আমারে জমিনও দান করছেন। এই জমিন খেয়রর লাগে, আমরা খেয়রর লাগে চিরস্থায়ী না। আমরা সবও একদিন যাই মুগিয়া জমিন ছাড়িয়া আল্লাহর কাছে গিয়ে হাজিরি দিমো। আপনি আমি যদি কুটুমবাড়ি যাই, কুটুমবাড়ি যাইতে সময় মিঠাই লইয়া যাইতান, মিঠাই নেওয়া হইল সুন্নত। মিঠাই নেইনাতে কুটমে খইতা পারেন কোনো সময়, ইয়া আল্লাহ আনা মিঠাই আই গেলা, ওরা কঠিন মানুষ, ইলা খইতা পারেন, মনে আইব। তে খালিয়াতে গেলে বড় শরম লাগে। ওলা কিয়ামতর দিন আল্লাহর দরবারও আমরা হাজিরি দিমু সারায়। এই সময় আমল নমাই কান যদি খালি থাকে সে তো আর উপায় নাই, জবাব কিতা দিম? আমল নমাই কান খালি থাকে যদি কি জবাব দিম? আল্লাহ কইবারে 60 বছর দিছিলাম জমিন হায়াত, 70 দিছিলাম, কিংবা তো 50 দিছিলাম, ইয়া আমল নমা আস্তাখান খালি কি? আমল নমা ভরপুর করার আপনার আমার দরকার আছে, আমল বেশি বেশি করার দরকার আছে। আল্লাহ কোরআনও কইছেন, ওমান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজাও ওয়া ইয়ারযুকহু মিনহু লা ইয়াহতাসিব। আমার যারা বন্ধ হলে আমারে ডরাই যাইব, আমারে ডরানেওয়ালা যারা, আমি আল্লাহ যারা বিশেষ করে যারা ডরাইছে এরারে আমি ওলা রিজেক্ট দেই। গায়েব তাকি বে হিসাবে আমি আল্লাহ তারারে রিজেক্ট দিয়ে সাহায্য করি। হোকা সুবহানাল্লাহ। ও ডর হইতে গিয়া কেউ যদি প্রশ্ন করে, ভাই আপনি ডরাও নিরিব? বলে জিও ডরাই। বলে নমাজ পড়নি? বলে মাঝে মাঝে। ইগুর নাম ডর না, বুঝাইছেন? বলে ভাই ডর হইল কি একটা, আপনি আল্লাহরে ডরাওনি? বলে জিও নমাজ পড়নি? বলে জিও আমি আল্লাহ ডরাইয়া নমাজ পড়ি, আর আল্লাহর আজাব রে ডরাইয়া আমি নমাজ পড়ি। আর 1 2 নম্বর হইল, মানুষে যদি আল্লাহরে ডরায় এই গুনার কাজও যাইত নাই। আল্লাহরে যদি ডরায় সে পর্দা করব, আল্লাহরে যদি ডরায় অন্যর ক্ষতি করতো নাই, আল্লাহরে যদি ডরায় অশ্লীল ভাষা খালি বেহুদা প্রয়োগ করতো নাই। ও একটার নাম হইল আল্লাহর ডর। যে আল্লাহরে ডরাই গেছে অসংখ্য গুণার তাকি মানুষ বাঁচি যাইব, আর আল্লাহ তারে দুনিয়ার জমিনের মধ্যে রিজেক্ট দিয়া ই পরিমাণ সাহায্য করবা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, বলে আল্লাহ কোরআনও কইছেন ডরানেওয়ালারে রিজেক্ট দিয়ে সাহায্য করন। আর যারা বেশি বেশি করিয়া আল্লাহরে স্মরণ করন, নবীজি কইতরাই খান, যারা বেশি করিয়া নবীজির স্মরণ করন এরারে খুব বেশি আল্লাহ রিজেক্ট দেন। হক সুবহানাল্লাহ। আজকে যদি কোনো কর্মচারে কোনো মাজন্নর যদি খাস বালা করি করে ডিউটি করে, মাজনে ফাজিল পয়সা দিবই না, না মুনাফা দিব। কোনো ড্রাইভার সাহেব যদি মালিকর গাড়িরে মায়া করে যদি চালায়, মালিকর যদি সুন্দর করে গাড়ি ওখানে দই নুবালা, মালিকর হুকুম যদি মানন বেশি শুনন, মালিকে দেখবায় পয়সাও ফাজিল দিব, খাফড় আরো বস্ত্র লইয়া দিব। দিব না না চাই দিব। কারণ কিতা, আপনি যদি মালিক রাজি করি লাইতে পারেন, তে আমরা ওলা খালিক ও মালিকরে যদি আমরা রাজি করিলাই, ইনশাল্লাহ আল্লাহ আমরা সব খামাসান করব, একটা একটা করে সব আমরা সমাধান আইজি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে একদিন তান মায়ার সাহাবী এবং দামান হযরতে আলীরে আল্লাহর রাসূলের নসিহত করল। কইলা কালা ইয়া আলী ওয়া আলী সালাসুন লা তুআখারুহা, 3টা কাম তুমি তান তাখির করিও না। ওয়ালি তুমি তান 3টা কাম রে বেশ দেরি করিও না, 3টা জিনিস তুমি তান বিলকুল দের করিও না। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূল 1 নম্বরে কইলা আসসালাতু ইজা আতাত, নামাজ খান সময় মতো পড়িলি। নামাজের লম্বা ওয়াজ করতাম না, বুঝাইছেন? থোড়া মাতিম যে নামাজটা সময় মতো পড়িলি, সময় মতো তুমি তাই নামাজটা আদায় করিলে। আল্লাহর রাসূলে ফরমাইছেন সময়ের গুরুত্ব দেওয়ার দরকার আছে। যে কোনো সময়ের যদি কোনো মানুষে গুরুত্ব দেয় না, তাহলে কোনো কাজের মধ্যে মানুষ কামিয়াব হইতে পারে না। তার বয়সের দিকে হোক, কোনো কাজ কর্মে হোক, কোনো ইবাদতের মাধ্যমে হোক, প্রত্যেক মানুষে সময়ের গুরুত্ব দিত। ওয়াজ মাহফিলে আলিম হল আসতে সময় যদি সময়ের গুরুত্ব দিন না, ওয়াজ নষ্ট। আলিম হলে যদি সময়ের যদি গুরুত্ব দেন না,
কমিটির মানছে যদি সময়ের গুরুত্ব দিন না, সময় মতো যদি শিরনি বিতরণ করেন না, তাহলে ওয়াজ মাহফিলের বিশৃঙ্খলা দেখা দিলাইব। এর জন্য যে কোনো দিন আপনার আমার যে কোনো কাজের হোক, আমলের ব্যাপারে হোক, জিন্দগির মধ্যে হোক, সময়ের গুরুত্বটা আপনার আমার দিতাম। এক ছেলের বুধবাইতা নাই, হকলে বুধবাইতা না, মোবাইল চালাইতেও কিছু জ্ঞান লাগে, আর মোবাইল থেকে বহুত কিছু শিখা যায়। ওই সময় শুনলাম আরো লাফাইলাম, সৌদির মধ্যে প্রবাসী অকল পাইলাম, এরা 70,000 75,000 বেতন। আর আরেকটা কই আমরা ও করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এক ছেলে এইভাবে অনার্স পর্যন্ত পড়িছে, পড়িয়া মহারাষ্ট্র মুম্বাই গেছে, ট্রাভেলসর লাগি যোগাযোগ করছে, কইছে আমার খেয়াল একবার বিদেশ যাইতাম, গেরুজি করতাম, সপ্তাহি ডিমান্ডওয়ালা ভিসা কোনটা, সপ্তাহি কোন কাজের ডিমান্ড বেশি আমারে কৌশান। তারা কইছেন এসি বিভাগের কাজ যদি শিখতে পারো ডিমান্ড বেশ। মিডিল ইস্টের গরম বেশি, এসি চলে না বেশি, এসির বহুত কাজ আছে, মেকানিক্যাল কাজ আছে, সেটিংয়ের কাজ আছে। হে লাগছে মহারাষ্ট্রত এসির কামো 3 বছর না 4 বছরে কাজ কমপ্লিট করছে। করিয়াও তো তার সার্টিফিকেট লইছে, ডুবাই গেছে, 1,55,000 টাকা তার বেতন। বুধ ভাইতরাই এখন আইফোন লয় না, 1 মাসের বেতন তো লই দিব, এখন খাটিব না লোক যা, এখন লোক না হে 1 লাখ 1 মাস যাইব মাত্র, আইফোন লয় না 1,55,000 দিন, আর গাত লাগবে না কই যায়। বাদর মাসও আরো কিচ্ছু লয় না, লইতো না, যে পয়সা বানানি শিখি লাইব, এ পয়সা আউরি করছে না। আর আমরা যারা আছি আন্দু বাপর হোটেল তো, আর বা কোনো সময় রুচি জানি না, আউরি 12 মজা খাইয়া সারা পয়সা ছড়াই ফেলাই খাইতারে বা খাও, আউরি না পয়সা হিসাবে করছি, পয়সা পয়সা কই একদিন খান দিবাই, পয়সা বানাইতে পারতেন। যার কারণে আমি উদাহরণ দিলাম ভাইয়াই, যারা কিছু পড়াশোনার মধ্যে আসো, চাকরির চিন্তা ধারণা যদি থাকে, ঠিক আছে, চাকরি নাই, প্রাইভেট কোম্পানি কিবা তো নিজের হাতের কোনো কাজ শিক্ষক, লাইফের চিন্তা করক, লাইফরে সুন্দর করে গড়ক, রাস্তার পাশে বসা সময় কমায়, অযথা সময় নষ্ট করা কমায়, আল্লাহ রেখো রাত্রি বেলা খান্দ, আর রাস্তা দেখো খুঁজাও, আল্লাহ আপনার ভালো ব্যবস্থা করিয়া দিবা। খনেওয়ালা খার কাছে কইতা বলে আল্লাহর কাছে কইতায়। সামনে সবে বরাতর রাইত আসতে আছে, আল্লাহর কাছে খুঁজো, আল্লাহর কাছে মাঙ্গ, এর জন্য সময়ের মূল্য দেও, সময়ের দাম দেও ভাই। আল্লাহর রসুলে ফরমাইছেন ওয়ালি আসসালাতু ইজা আতাত, তুমি তান সময় মতো নমাজ খান্তা পড়িলাইও। নমাজ যদি সময় মতো পড়েন, সব সময় সময়ের গুরুত্ব আইব, খানো বুঝিলাই ভাই। আমি এখন এশার নমাজ পড়িলাই, পরে ঘুমাই যাইতাম, জলদি ঘুমাই, ফজরের নমাজ আমার ধরা লাগবো, ফজর পড়িয়ালে বন্দার চিন্তা আইব রে, জুহরি কান কিলা পড়িতাম, লগে লগে তার চিন্তা আইব। এর লাগি নমাজের টাইম আই গেলে সব জিনিসের টাইম অটোমেটিক আই যায়। হইবা জুয়র রক যাইব কি আন্দাজি ভাগানি যাইবার কাম নাই, জুয়র পড়িলাই, জুয়র বাদে কবা ইয়া আল্লাহ আসর যাইব গিরে, তে অন্য খাজ জলদি শেষ করি আসর ধরলে খাজও তাড়াউড়ে হইব, আসরও আদায় হইব, এক নমাজে সব রুটিনও ঢুকাই দিব। যার জন্য বিশেষ করিয়া আল্লাহকে ওয়াস্তে সময়ের গুরুত্ব দেখা, সময়ের মূল্য দেখা। 2 নম্বরে নবী যে ফরমান ওয়াল জানাজাতু ইজা হাদারাত, জানাজা তুমি তেন দেরি করিও না। এটা অবশ্য আমরা বেশ দেরি করি না, অলরেডি জানাজাত গেলে জলদি জানাজা শেষ করো, কুয়া মইয়িত জলদি মাটি তো সব বেশ, আর দেরি নাই। ইগু অবশ্য নবীজি কইসন, ইগু আমরা সারাই মানিলাই, অলরেডি জানাজা কেউ দেরি করেন না, হাদা করি জি না, বেহুদা দেরি করেন না, মইয়িতরে বেশ দেরি করেন না, খালি যত জলদি পারি আমরা দহন করে নিতাম, উপায় নাই, খালি যত বেশি জলদি করবো তত আমরা অবসর হইব। 3 নম্বরে নবী যে ফরমাইছেন অল আইয়ামু ইজা ওয়াজাত্তালাহা কুফুয়ান ওয়া আলী, 3 নম্বরে নসিহত করছেন আলী রে, ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার পরে মা বাবায় বিবাহ দিতাম। ছেলে মেয়ে উপযুক্ত হওয়ার সাথে সাথে বিবাহ দিলাইতাম, কারণ হইল গিয়া দেখেন ছেলে মেয়ে উপযুক্ত, তার বয়স কতটুক, মনে করক ছেলের বয়স 20 থেকে 25 বা ঊর্ধ্বে 30, একটা মেয়ে সন্তানের বয়স মনে করক 20 থেকে 25, এর ভিতরে বিবাহ দিলাই দা। এটা মা বাবার অবশ্যই চিন্তা থাকে, আওলাদরে বিবাহ দিলাই তাদের দিলাই দেরি করেন না। তবে একটা জিনিস খেয়াল করবা, দয়া করিয়া জিন্দগির মধ্যে সন্তান আদি হলরে
উপযুক্ত জায়গা সাইয়া যাচাই করিয়া বিবাহ দেওয়ার চেষ্টা করবা। মেয়ে সন্তান বিবাহ দিতে সময় ছেলের মধ্যে দিনদারি আছে নি ওটা চাইয়া দেওয়ার চেষ্টা করবা। আর ছেলে বিবাহ দিতে সময় খালি দন চাওয়ার কোনো প্রয়োজন নাই, মেয়েটার জিন্দগি চাইয়া আনবা, মেয়েটার আদর্শ চাইয়া আনার চেষ্টা করবা। দেখবা মা বাবায় জীবনে সুখ শান্তি পাইবা। এটা মা বাবায় অবশ্যই বেশ দেরি করেন না, আওলাদ অগলরে কম সময়ে বিবাহ দেওয়ার সব প্রস্তুত আসেন না না আসন। একটা খবর শুনলাম, শুনিয়া দুঃখ লাগছে। আমাদের নাম প্রকাশ করিয়ার নাম আসাম বেলিতে বিশেষ করিয়া একটা সনাতন ধর্মের হিন্দু ভাইয়ে একজন মুসলমান মেয়ে সন্তানকে নিয়ে কলকাতায় গিয়া পৌঁছে গেল বিবাহ করার জন্য। মেয়েটাও নিশ্চয় গেছে, গতিকে ছেলেটায় নিচে তাদের মধ্যে রিলেশন নিশ্চয়, কিন্তু একটা অসুন্দর। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষ। আজকে যেহেতু মুসলমান ছেলেটা হিন্দু করে গেছে, ইসলাম ধর্মটা ত্যাগ করতে লাগবো, তাই সনাতন ধর্ম গ্রহণ করিয়া তাদের যে বিশেষ করিয়া তাদের শাস্ত্রে তাদের গ্রন্থে যেইভাবে আছে সেইভাবে বিবাহ হতে হবে। কিন্তু একটা মহিলায় জীবন বেকার করলো, একটা ধর্মরে প্রায় নষ্ট করলো, মা বাবার মুখের মধ্যে খালি দিল, মা বাবা বড় লজ্জিত শর্মিন্দা। এর জন্য দয়া করিয়া যুবক ভাইয়া খেয়াল করবা, আপনার জীবনে আপনি মুসলমান ইসলাম ধর্মের মানুষ, ইসলাম ধর্মের নারীদের বিবাহ করার চেষ্টা করবা। জীবনে অন্য ধর্মের প্রতি লোভ করবা না, অন্য জাতির প্রতি লোভ করবা না। ইতার তাকি অনেক সমাজের মধ্যে ফিতনা দাঙ্গা ফসাদ আসি যায়, বিভিন্ন সংঘর্ষ পয়দা হয়ে যায়, বিভিন্ন সম্প্রদায় দেখা দিলায়। এর লাগে মুসলমান হইয়া মুসলমান নারীদের বিবাহ করার চেষ্টা করুক। আমরা দেশ কিছু কিছু আসন নানি কোনো জায়গাত এলাকাও থাকলে মনো আনবা না খেও আসন অন্য ধর্মের মহিলার বিবাহ করার খরি উলাইছন না খরচন খরিয়া, কিন্তু মেয়েটারে মুসলমান বানাইলেন যদি পুরা খালি এমনি কলিমা পড়িয়া খালি আনলে হইতো না, নমাজ শিখাইতে লাগবো। ইসলামের মধ্যে ইসলামে অংশগ্রহণ করার পরে সর্বপ্রথম তার দায়িত্ব হইল গিয়া তার করণীয় হইল তার নমাজ পড়িতা। কত গুরুত্ব আইছে, কলিমা পড়ার পরে ইসলাম গ্রহণ করার পরে প্রথম তার দায়িত্ব হইল গিয়া তাই নমাজ আদায় করতা। নমাজ যদি পড়েন না, পবিত্রতা যদি করেন না, পর্দা যদি মানেন না, শরীয়তের অনেক বিধান তাই মানছেন না, তাই খালি শুধু মুসলমানের গরো যদি রইন আর খায় এন প্রকৃত মুসলমান আবইতা পারছেন না। এর লাগি মুসলমান বানানি বাক্কা হেরান। একজন মহিলা অন্য ধর্মের আপনি বিবাহ করিলেইছেন, কিন্তু মুসলমান বানানি ইসলাম ধর্মের ভিতরে ঢুকানি বহুত কঠিন, বহুত হেরান। এটা বেজান নজির আছে প্রায় জায়গাত। এখন দেখা যায় আমার ভাই বাঙালি এসামিস বেটি বিবাহ করছেন, বেটিয়ে জামাই নাম ধরে ডাকে, নাম ধরে ডাকে ডাইরেক্ট। এই নাম ধরা জায়েজ আছে, এহতেরাম এক জিনিস আছে না, এহতেরাম সম্মাননা এই জিনিস তো নাই। জামাইয়ের যে সম্মান জায়গার ইলা বেটি না কত ডাট। এক বেটির জামাইয়ের নাম ইয়াসিন, শুনক কাগ, বেটি মারা গেছে। আর বেটি আমরা শফু সম্পর্কে তাই জুড়ে ইয়াসিন পড়েন না, ডাইরেক্ট ওয়াল কুরআনিল হাকিম। বেটির জামাইয়ের নাম ইয়াসিন, ইয়াসিন শব্দ ছাড়ি দিছে কোরআন। কত স্বামী ভক্ত মহিলা বুঝাইত রানি ওলা ওই তো মহিলা হলে, তবে কোরআনের হরফিগু ছাড়তা না, বুঝাইছেন, কোরআনের আয়াতিগু ছাড়তা না। এমনি প্রয়োজনীয় মা বোন হলে স্বামীর নাম লইতে পারবা, জায়েজ আছে। নাম কইন না বলে আমার স্বামীর নাম আব্দুল সুবান, আব্দুল গফুর, হ্যাঁ শামসুদ্দিন, কইতা তাই উপায় নাই। আমরা কিছু মা বোন হলে মনে করেন স্বামীর নাম লইলে মনে মুখ ফসি যাইব, স্বামীর নাম লইলে বিয়া যাইব গিয়া, এগু ভুল। নাম লইতে পারবা, স্বামী স্ত্রীর নাম ধরিয়া ডাকা জায়েজ আছে, ডাকতে পারবা, তবে অসুন্দর। এহতেরাম সম্মান করতে আপনার ঘরের স্ত্রীরে বাবা, যার জন্য নাম না ধরা খান বেহতর, তবে নাম ধরিয়া ডাকা জায়েজ আছে। এর জন্য আমি প্রায় জায়গাত ওলা শুনছি, আমরা জিজ্ঞাসা করছেন হুজুর আমার ভাইয়ে বিবাহ করছে, তার ঘরের স্ত্রী তার নাম ধরিয়া ডাকে, ওদিকে হয় ওদিকে যা হয়, ইকে বিয়া ঠিকই বলি মানছে জিজ্ঞাসা। আমরা হয় কিতাব হতুয়া দিতে পারো বাইদা, নয়া নয়া হতুয়া এগো কিতা হইতাম এগো বুঝিয়া হওয়া লাগবো, উপায় নাই। কারণ হুজুর বিয়া টিকবো নিজে হাল্লত। হ্যাঁ দেখুন জানি আমাদের দেশের মধ্যে
হাঁস আসন, দেশি হাঁস আসন, আর আবার টেফি হাঁসও আসন, মানে টেফি হাঁস আসন, চিনোর হাঁসও আসন, আসন নানি হাঁস আসন, চিনোর হাঁসও আসন, টেফি হাঁস দেশি আরেকগুলো আছে নানি। কোনো সময় দেখুন জানি চিনোর আসে হঠাৎ টেফি হাঁস যেটা দেশি আসল লাগি মিলামিশা করিলায়, করার পরে টেফি হাঁসে যখন ডিম পাড়িয়া বাচ্চা হয়, তখন বাচ্চাই গু দেখবায় দুফাসু হয়ে যায়, না চিন না টেফি ফাঁকে দিয়ে গু হয়, বলার আগে হয়ে দুফাসু হয়। ওলা আমরার দেশ দেখুন জানি কোনো বাইয়ে আখতা দেখবায় মণিপুরি মহিলা বিবাহ করছেন, বাচ্চা যে গু পাইছেন দেখবায় না বাঙালি না মণিপুরি মাঝে দিয়া। কিছু মানছে দেখিয়া কইবা কিতারি তোর বাপ কিতারি, না না এগুর মা মণিপুরি, মানছে আরো এইগুর মা মণিপুরি, ই দুবাসু বানাইবার দরকার কিতা, এগুলো লাইনও আনতা গিলা কত দিন। প্রায় মানছে দেখিয়া কইবা ও আচ্ছা আচ্ছা মণিপুরি নি, মনে করছো মানে ইলা যদি খাও বিবাহ যদি মানুষ বানাইতে পারেন করেন, কিন্তু বানানি বহুত কঠিন ভাই। এক মুসলমান আর একজনটে লাইনও আনা যান না, কত নসিও আর হবাই তাই কিলে আনতা খোঁজাই, কত দিনে আনতে লাইনও বালাইতা। এর লাগি ভাই আর লোভ করিও না, এটা জিনিসটা কি বাঁচার চেষ্টা করিও। কত ভালো ভালো ইসলাম ধর্মের নারীরা আসন, ভালো ভালো দিনদার আসন, পরহেজগার আসন, মহিলা বিবাহ করকা দৈনন্দিন জীবন সুন্দর হইব, কোনো অসুবিধা নাই। এর জন্য তিনটা জিনিস আমরা দেরি করতাম না, আল্লাহর রসুলে ফরমাইছেন। কোরআন আল্লাহ কইছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। নিশ্চয় যারা আমার উপরে ঈমান আনছে, নিশ্চয় আল্লাহ কইতরাম বেশক কোনো সন্দেহ নাই তুমি বন্দারে আমার উপরে ঈমান আনছো, ওয়া আমিলুস সালিহা আর নেক আমল যারা বিশেষ করিয়া করছে, আমার উপরে ঈমান আনছে নেক আমল করছে। ওয়া আমিলুস সালিহার মুরাদ তাফসীরের মধ্যে দেখলাম নামাজ পড়িছেন, কোরআন তিলাওয়াত করছেন, ওজন সদকা যেটা করছেন এটা নেক আমল। মানুষের সাহায্য করছেন, খেওরের শরবত খাওয়াইছেন, পানি খাওয়াইছেন, নেক আমলগুলা করছেন। অসহায় ব্যক্তির পাশে দাঁড়াইছেন, এটা যদি আল্লাহর ওয়াস্তে যদি করিয়া থাকেন, মানুষ দেখানোর জন্য নাই, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা, এরা জান্নাতুল ফিরদৌসের মধ্যে থাকবা, তাদের জন্য আল্লাহ জান্নাতুল ফিরদৌস সবচাইতে সুন্দর সবচাইতে উচ্চ স্তরের জান্নাত রে আল্লাহ তাদের জন্য রাখছে। হোক সুবহানাল্লাহ। এই জান্নাত যারারে দিবা আল্লাহ তার নিজে ওয়াদা করছে, খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সদা সর্বদা সেই জান্নাতের মধ্যে থাকবা, কোনো দিন এরারে বার করা হইতো না। জান্নাতের মধ্যে থাকবা, এরা কোনোদিন বাহির হইতে পারতা না, সব সময় জান্নাতের মধ্যে থাকবা। বাবা আমরা তো জান্নাত দেখছি না, না দেখে ঈমান আনছি, জাহান্নামও দেখছি না, না দেখে ঈমান আনছি, কিন্তু জাহান্নামর তো অনুমান পাওয়া যায়। আগুনের মধ্যে যদি কেউ হাত যদি রাখেন, আগুন হাত রাখলে বুঝাইব না কত কঠিন হইব জাহান্নাম। এর জন্য বিশেষ করিয়া জান্নাতের মধ্যে যখন ঢুকি যাইবা, খেও আর খেও তার আর বার করা হইতো না, খেও বার করতে পারতো না, বার করা হইতো না। ও আল্লাহ কইতরা তোমার আল্লাহ খে তুমি তান তোরা বুঝিলাও, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। ও নবী আপনি কইয়া দেও আমার বান্দাগুলার তারা হয়তো আল্লাহ চিনের না, তারা আল্লাহ জানের না, আল্লাহকে বুঝতে পারে না। আমি আল্লাহর একটা নাম যে শব্দ যেটা আছে, আমি আল্লাহর যদি প্রশংসা যদি লেখাত যদি লাগান, সমুদ্রের যদি খালি বানাই, আর দুনিয়ার জমিনে যত গাছ বৃক্ষ আছে সারা যদি কলম বানাই, কলমও ছাড়ি যাইব, খালিও ছাড়ি যাইব, আমি আল্লাহর জাতর প্রশংসা লেখা শেষ হইতো না। আল্লাহ কইতে তারারে হও আমি ইলাম গে ও আল্লাহ, সারা সমুদ্রের পানি যদি খালি বানানি হয়, আর দুনিয়ায় যত গাছ আছে ডাল ভালো যেটা সারা যদি কলম বানানি হয়, কলম ছাড়বো খালি ছাড়বো, আমি আল্লাহর প্রশংসা করিয়াল লেখিয়া শেষ করা সম্ভব হইতো না। এই নইলাম গিয়ে আল্লাহ তারারে হইয়া দেও, পরিচয় করি দেও। এর জন্য বাবা
সেই আল্লাহ কামুল হাকিমিন এমন এক জাত মানুষরে খান্দাইতা পারন, মানুষরে হাসাইতা পারন, ইজ্জত দিতা পারন, বেইজ্জত আল্লাহ করতা পারন, গদ্দির মালিক বানাইতা পারন, গদ্দি তাকে নামাইতা পারন। এ দেখো শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী, শিক্ষার্থীরা আন্দোলন করছেন, এমন পর্যায়ে গিয়া পৌঁছিলা মহিলারে একজন সরকার দে দেখো 1 ঘন্টার ভিতরে দেশটাকে তাড়াই দিলা। হায় রে হায়, একটা গদ্দির মালিক প্রধানমন্ত্রী, দেশের একজন প্রধান নেতা, এক চেয়ারের মালিক আসলা, দেশের মালিক আসলা, দেশ চালাইতা। 1 ঘন্টা পরে যখন আগরতলায় হেলিকপ্টারে অবস্থান করলা, সাধারণ একজন নাগরিক হইলা, নাগরিক হই গেলে এখন তান হই গেলে পাওয়ার। আল্লাহ 1 ঘন্টা আগে বাংলাদেশের প্রধানমন্ত্রী আসলা, আর মাত্র 1 ঘন্টা পরে সাধারণ একজন নাগরিক আল্লাহ বানাই দিলা, নাই পাওয়ার। এটা আল্লাহ ভারণ। আর 1 ঘন্টা বা 3 ঘন্টা হোক আর 3 দিন পরে হোক, বেটারে দেখা যায় স্পেন তাকিয়া নিয়া দেশর এক সরকারও বানান, সরকারও বয়াই দিল না। ডক্টর ইনুস অতি একজন শিক্ষিত জ্ঞানী মানুষ, বেটা স্পেনও আসলা, একদিন পরে হোক আর 2 দিন পরে হোক, বেটা আইয়া ও তখ্তর মালিক, ও দেশের হিরবার মালিক, খানো আসলো, বেটা আইয়া খানো বইছে। তা আল্লাহ সপ্তাহ ভারণ ভাই, সপ্তাহ ভারণ। কিন্তু আল্লাহর কাছে খুঁজা লাগবো, সময় আছে, আল্লাহর কাছে মাঙ্গা লাগবো, সময় আছে। একটা সময় খুঁজক কোয়া, আল্লাহ সবটা দিয়া দিবা। খান্দা লাগবো, না খান দিলে বাচ্চা দেখুন জানি, না খান দিলে মায়ে দুধ খাওয়ায় না, মায়ে দুধ খাওয়ায় না। বিয়ার দিন যদি মেয়ে খান্দে না, মানছে কইবা ই বুড়ি গুখি তার খান্দন নাই রে, হ্যাঁ কোনটাইয়াও দেবো খান্দানি লুয়াই, বুঝাইছেন? ফুড়িনতে এমনিও খান্দন দেবা, বাহর বাড়ি ছাড়িয়ে যাইছে। তবে যদি খান্দে না তো কইবা ইয়া আল্লাহ গো বিয়ার পাগল, কইবেন না কইছে। আচ্ছা খোয়া চাই, ইটা খোয়া আসলে হয় না, ইগো কিমান চিন্তা বে মুইয়া ডাক্ত হয়ে গেছে, ইকে কিতা খান দিত বাহর বাড়ি ছাড়িয়া যা আর গিয়া চিরজীবনের লাগি। এর লাগি খান দিলে এমনিও কোনো মানুষের দেখুন জানি খান দিলে আর একজনের দুঃখ লাগে, ঠিক কলা বন্ধ হলে খান দিলে আল্লাহর জাতর বড় দয়া লাগে, মায়া লাগে। তাই আল্লাহ আমরা প্রত্যেকরে, বিশেষ করে আমি 3টা যেন নসিহত করলাম, আর আল্লাহর জাতর প্রশংসা সম্পর্কে 2-1টা মাত মাতিলাম, আনুষ্ঠানিকভাবে যা আলোচনা করলাম, আল্লাহ আমরা প্রত্যেকরে আমল করার তৌফিক দেব। আর খাস করিয়া যুবক ভাইয়াই, আপনার জীবন যেটা বড় সুন্দর জীবন আবার বাকি রয়েছে, জীবনের মূল্য দেন, জীবনটারে কাজে লাগাই, বেহুদা অযথা সময়টা নষ্ট না করিয়া মেহনত করক। জীবন ভালো হইব, জীবন উন্নত হইব, মেহনত করো। আমলের জিন্দগি তো মেহনত করো, কর্মর জিন্দগি তোলা মেহনত করো, আল্লাহ সবরে ফায়দা দিব। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা প্রত্যেকরে বেশি বেশি করি আমল করার তৌফিক দান করক। সবে হোক আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হারিসা বাইতরান সাইয়ার আমি খালি বার সাইয়ার খালি ও আইজবা, তাই না? আমি ছাড়তাম না ভাই, তাই না? আইজবা আওয়াজ পাইলিস নো লুৎফুর ভাই আইতরান দেখো স্যার। ও না দেখি খালি আইতরা খারি সাহেব লইয়া কুয়া, খারি সাহেব মনে চা খাইয়া ঘুমাই গেল না কিতা। খারি সাহেব না আইলে গরম হইতো না, বুঝাইছেন? আজ আমিও ভাড়া ভর্তি করছি, তা ঘুম আহিব করি, বুঝাইছেন? কিছু ভর্তি করছি, এটা হেসরাইত গতি কি আগ্রায় তৈলে এটা আমরা অতটা মাতি না, খালি ধারাবাহিক ওয়াজ করি। হেসরাই তৈলে কিছু নানানটা মাতি, আমারও ঘুম যাইব, আপনারও যাইব, ও হিসাবে কিছু আনন্দ করি। যাক কারি সাহেব ইনশাল্লাহ আই যাবা, আর বেশ দেরি সময় নাই। আল্লাহ আপনার তোরে তৌফিক দেখ, কিছু সময় আরও নসিহত শুনুক। আর মাত্র রয়েছে 2.5 ঘন্টার হাইট, ই 2.5 ঘন্টা ইনশাল্লাহ যাইব। কারি সাহেব আইব করেন, যাক আমার বয়ান শেষ হয়ে গেছি। হায় মুসলমান টিক রাখ ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। হায় মুসলমান টিক রাখ ঈমান, দিন ইসলাম যেন ডুবে না। 5 ওয়াক্তের নমাজ গলারি মালাম, 5 ওয়াক্তের নমাজ গলারি মালাক, দম তাকিতে যেন সাড়িও না।
দম তাকিতে যে